নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। আজ মায়ের কাছে দ্বিতীয় দিন। মায়ের কাছে বেড়াতে এসেছিলাম, বলেছিলাম না 2024-এর শেষের দিকে, ডিসেম্বর মাসে, সেটারই ব্লগ এটা। হ্যাঁ, এতদিন পর আপলোড করছি। আর মায়ের কাছে সকালবেলাটা কিন্তু খুব সুন্দর হয়, বেশ পরিবেশটাও ভালো। আর রবিবার ছিল এদিন, তো সকালবেলা আমরা মুড়ি ঘুগনি আর মিষ্টি দিয়ে সবাই মিলে টিফিন করছি। টিফিন করেই রান্নার তোড়জোড় শুরু করব। আজকে আমরা ছাদে একটু পিকনিক মতো করব। তো তার জন্য অনেক কিছুই মেনু সেটিং হয়েছে। এদিকে ডিমের টেবিল রেডি হচ্ছে, আর মাটন হবে আঁচে কাচের জালে। সব কিছু জোগাড়জাতি করে কাঠের উনুন জেলে দেওয়া হয়েছে, আর কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। হাঁড়িতে করতাম, অনেকটা মাংস হাঁড়িতে হবে না, হাঁড়িটা ছোট, ওই জন্যই কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে আর পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। আর বাপের বাড়ি এলে কিন্তু শীতকালে তার আনন্দই আলাদা। আর আমরা একবার করে শীতে আসি ছাদে পিকনিক করে খাবার জন্য। সারা বছর ধরে বাপি এই যে ছোটো ছোটো কাঠ টুকরোগুলো জোগাড় করে রাখে, যে আমরা আসবো আঁচে রান্না করে খাবো, মানে কাঠের জালে রান্না করে খাবো। আর এদিকে বাপি মা তাঁবু খাটাচ্ছে, মানে বিছানার চাদর দিয়ে মাথার ওপরটা ছাওয়া করছে, যাতে বাচ্চাগুলো এসে খেলতে পারে বা বসতে পারে, কারণ আমরা তো রোদ্দুরে একদম বসতেই পারি না। তার জন্যই বাপি মা ব্যবস্থা করছে যে মাথার ওপরটা একটু ছেয়ে দেওয়ার জন্য। আর এদিকে আমি মাটন রান্না করতে বসে গেছি। পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর তার সাথে গুঁড়ো মশলা রাখা আছে, ধনে, জিরে, আর লঙ্কা, হলুদ আর নুন। এই মশলা, অল্প মশলা দিয়েই আমি মটন করি। আমি মটনেতে টমেটোটা ব্যবহার করি না, তোমরা কে কী করো জানিও, কিন্তু আমি এইভাবেই মটন করি। আর শীতের শেষে যখন আমরা আসি সবাই মিলে, পুরো ফ্যামিলি আসি, আমি আসি, আমার বোন আসে, সবাই আসে, জামাইরাও আসে, আর সঙ্গে আমার ভাইয়ের বউ সবাই থাকে। একটা পিকনিক মতন করি ছাদেতে। আর তার মধ্যে আমার বরের পছন্দ জিনিস হচ্ছে টমেটো পোড়া। তার টমেটো পোড়া দিতেই হবে, আর সেটাকে শুকনো লঙ্কা দিয়ে মাখতে হবে। আর আমার পছন্দের হচ্ছে আলু পোড়া, তাই জন্য আমি দুটো আলু পোড়াতে দিচ্ছি। আর এদিকে আমার বোন টমেটো পোড়াটা মাখছে। আজকে কিন্তু শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখা হয়নি, কাঁচা লঙ্কা দিয়েই মাখা হয়েছিল। আর এদিকে দেখছো মটনটা সেদ্ধ হচ্ছে, বেশ সুন্দর রং এসছে, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। এইভাবে ফ্যামিলির জন্য রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর রান্নাটা আমি ভীষণই করতে ভালোবাসি, কেমন খেতে হয় সেটা বড় কথা নয়, রান্নাটা আমি করি। রান্না করে সবাইকে খাওয়াতে বেশ মজা লাগে। আর এই যে দুপুরবেলা বাদবাকি রান্না মোটামুটি নিচে হয়েছিল, কারণ ওপরে শেষ করা যাবে না। দেখছো কী কী রান্না হয়েছিল। স্যালাড ছিল, আলু ভাজা ছিল, মিষ্টি চাটনি ছিল, টমেটো, রসগোল্লা তো আমার ফেভারিট, আলু পোড়া মাখিয়েছিলাম, টমেটো পোড়া আর মাটন, আর বেগুন ভাজাও হয়েছিল, তোমরা নিশ্চয়ই আগে দেখেছো। এই দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর মায়ের কাছে শীতকালে এসেছি, পিঠে খাবো না সেটা তো হয়ই না। মা পিঠের জোগাড় করেছিল সন্ধ্যেবেলা টিফিন খাবার জন্য, আর আমরা দু বোনে মিলে সেটাই বানিয়ে নিচ্ছি। ও একদিকে ভাজা পিঠে করছে, আর আমি পাটিসাপটাটা করছিলাম। দুটো পিঠেই কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল, আর বেশ ফুলছিল। আর দ্বিতীয় দিনটা মায়ের কাছে আমরা এভাবেই পালন করছিলাম, মানে খুব আনন্দ করছিলাম, সবাই মিলে রান্না করছিলাম। আর সন্ধ্যাবেলা একটু আয়োজন করেছিলাম মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে। অঘ্রাণ মাসে মায়ের বিবাহবার্ষিকী চলে গেছে, সেদিন আমরা কেউ আসতে পারিনি বা কোনো কারণে হয়ে ওঠেনি, তাই জন্য এই পৌষ মাসে আমরা মায়ের বিবাহবার্ষিকীটা পালন করছি। এই যে বাপি আর মা, আমি একটা কেক বানিয়ে এনেছিলাম, আর আমার বোন ফুলের বুকে এনেছিল। ওরা খুব হ্যাপি হয় এই দিনটা পালন করলে। জাস্ট এনজয়, একটু সবাই মিলে আনন্দ করা, ফ্যামিলি সবাই মিলে। এ দৃশ্য আর কোথাও পাবো না, যে বাপি মাকে কেক খাইয়ে দিচ্ছে আর মা বাপিকে কেক খাইয়ে দিচ্ছে, বিবাহবার্ষিকী পালন হচ্ছে। মানে আমরা অনেক সৌভাগ্যশীল যে এখনো বাপি মায়ের আশীর্বাদে আছি আমরা। তা তোমরা সবাই আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এইভাবেই দিনগুলো কেটে যায়, আর বাপি মায়ের শরীর সুস্থ থাকে, আনন্দে যেন ভরে উঠুক এই দিনগুলো। দেখো আমার বোনের মেয়েটা কেক খাইয়ে দিচ্ছে আমার বাপিকে, মাকে। এই আমার বাপি খুব আনন্দ করে আজকের দিনটা কাটলো। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই কামনাই করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।